আসসালামু আলাইকুম। বাচ্চার চরিত্র কিভাবে সুন্দর হবে? ইসলাম ও আধুনিক মনোবিজ্ঞান কি বলছে? ইসলাম ও আধুনিক মনোবিজ্ঞানের গবেষণা ভিত্তিক কিছু আলোচনা নিয়েই আমরা আজকে আলোকপাত করব। আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো এবং চরিত্রবান হোক। ভালো একজন মানুষ হোক, সৎ, দায়িত্বশীল এবং সহানুভূতিশীল একজন মানুষ হোক। কিন্তু প্রশ্ন হলো যে চরিত্র গঠনের এই যে এরকম একজন ভালো মানুষ হবে, সৎ একজন মানুষ হবে, সহানুভূতিশীল, দায়িত্বশীল একজন মানুষ হবে, তার জন্য আসলে এই চরিত্র গঠনের পদ্ধতিটা কি হবে? আজ আমরা সে বিষয় নিয়েই কথা বলবো এখানে ইসলামের শিক্ষা কি আছে এবং আধুনিক মনোবিজ্ঞান এটাকে কিভাবে সাপোর্ট করছে বা আধুনিক মনোবিজ্ঞানের যে গবেষণাগুলি আছে সেগুলো নিয়ে এই দুটির আলোকে বাচ্চার চরিত্র গঠনের যে কার্যকর উপায় সেটা নিয়ে আমরা আজকে কথা বলব। তো প্রথমত এর জন্য আপনাকে যে বিষয়টির দিকে ফোকাস করতে হবে সেটি হচ্ছে যে চরিত্র গঠন হচ্ছে ইসলামের যে বেসিক প্র্যাকটিস সেই প্র্যাকটিসের একটা মূল অংশ। সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে তিনি বর্ণনা করেছেন যে বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, যে যে আমি উত্তম চরিত্র পূর্ণ করবার জন্যই আমি প্রেরিত হয়েছি। মানে উত্তম চরিত্রের যে শিক্ষাটা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কিন্তু আমাদেরকে দিয়েছেন। এজন্য ইসলাম কিন্তু আসলে ইবাদতের ধর্ম নয়। ইসলামটা হচ্ছে একটা চরিত্র গঠনের ধর্ম। আমরা এই জায়গায় এসে একটা মিসকনসেপশনে ভুগি অথবা আমাদের জানার একটা গ্যাপ হয়ে যায় যে আমরা ইবাদতের মধ্যে হয়তো আ ডুবে আছি। কিন্তু চরিত্রগত দিক থেকে আমি হয়তো নামাজটা শেষ করে গিয়েই আবার সুদ ঘুষের সাথে জড়িত হয়ে যাচ্ছি। এর কারণটাই হচ্ছে যে আমরা ইসলামকে একটা ইবাদতের ধর্ম মনে করেছি। এখানে আসলে ইসলামকে আমি হয়তো চরিত্র গঠনের একটা পদ্ধতি হিসেবে নিতে পারি না, আমার চরিত্রে আমি ধারণ করতে পারিনি। এজন্য বাচ্চাদের চরিত্রকে ইসলাম দিয়ে ধারণ করাতে হবে। তাহলে কেবল বাচ্চারা দেখবেন যে সেখান থেকে আ শিখতে পারবে। এখানে দেখবেন যে আধুনিক অনেকগুলি আ গবেষণা হয়েছে। সেখানে ধর্মীয় অনুশীলন এবং নৈতিক আচরণ সম্পর্ক নিয়ে কিং এবং বয়ের্জিস তারা অত্যন্ত উঁচু মাপের মনোবিজ্ঞানী। তারা বলেছেন যে ধর্মীয় পরিবেশ শিশুদের নৈতিকতা বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে এবং গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলে। এর জন্য দ্বিতীয় যে বিষয়টির দিকে আপনি ফোকাস করবেন সেটি হচ্ছে যে বাবা-মা নিজেই আ আদর্শ হতে হবে। অর্থাৎ আপনার সন্তানের জন্য আপনি নিজে একজন আদর্শ। কারণ হচ্ছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদে সূরা আহজাবে দেখবেন যে আ ২১ নম্বর ৩৩ সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, আ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এখানে দেখবেন যে এটাকে যদি আমরা আধুনিক মনোবিজ্ঞানের সাথে মিলাই, মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরা তিনি তার সোশ্যাল লার্নিং থিওরিতে বলেছেন যে শিশু আসলে পর্যবেক্ষণ করে শেখে। হ্যাঁ? অর্থাৎ আপনি যেমন আচরণ করবেন সন্তান তেমন আচরণই শিখবে। ভেরি ইন্টারেস্টিংলি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে, "তোমাদের জন্য সর্বোত্তম আদর্শই হচ্ছে রাসূলের আদর্শ।" হ্যাঁ? তো এখানে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটাই কিন্তু সাহাবারা গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন, তার যে জীবন চরিত্র ছিল সেটাকে গ্রহণ করেছেন। ঠিক তেমনিভাবে আমাদের বাসা-বাড়িতে, আমাদের আ পারিবারিক জীবনে, আমাদের যাপিত জীবনে আমরা যে চরিত্রকে ধারণ করি, সেখান থেকেই কিন্তু আসলে আমাদের বাচ্চারা শিখে। বাচ্চারা কিন্তু আপনার আমার কথায় শিখে না। আপনার আমার কর্মে শিখে। আপনি আমি যে কর্মটা করছি সেটার থেকেই আমাদের বাচ্চারা শিখে থাকে। এরপর হচ্ছে যে ভালোবাসা এবং দয়া দেখানো, হ্যাঁ? বাচ্চাদের প্রতি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন এবং সহিহ হাদিসে আছে যে তিনি শিশুদের চুম্বন করতেন, কাঁধে চড়াতেন, শিশুদের সাথে খেলতেন। এগুলো কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে। এখানে দেখবেন যে আ আধুনিক একজন মনোবিজ্ঞানী জন বলবি তিনি তার অ্যাটাচমেন্ট থিওরি সেখানে দেখিয়েছেন যে এই অ্যাটাচমেন্ট থিওরিটা আসলে অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী যে নিরাপদ এবং আবেগীয় যে সম্পর্ক এইটা শিশুর অনুভূতিতে খুবই নাড়া দেয় এবং তার আত্মবিশ্বাস বাড়ায়।
তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের সাথে যে স্নেহশীল আচরণ করতেন, তাদের সাথে খেলতেন, তাদেরকে কাঁধে চড়াতেন। ইভেন আমরা এটাও জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, তখনও কিন্তু তার নাতিরা তার কাঁধে চড়ত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ফেলে দিতেন না। ওইভাবেই নিয়ে নামাজ পড়তেন। এই যে একটা অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টটা কিন্তু শিশুদের সাথে থাকতে হবে। তাহলে দেখবেন যে ওই সকল শিশুর চরিত্র অত্যন্ত উন্নত চরিত্রে তারা অধিকারী হবে। তারপর শাসন আমরা করব বাচ্চাদেরকে, কিন্তু সেটাও যাতে সম্মানের সাথে হয়। সেই শাসনটা হবে সম্মানের সাথে। সেটা কীরকম? যে ইসলামে আসলে সবচেয়ে যে বিষয়টা বেশি শিক্ষা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভারসাম্য। ইসলাম ভারসাম্য শিক্ষা দেয়। অতিরিক্ত কঠোরতাও নয়, আবার লাগামহীন স্বাধীনতা নয়। এবার আধুনিক মনোবিজ্ঞানী আ ডিয়ানা বামরাইন, তিনি ইউকের একজন মনোবিজ্ঞানী এবং তিনি প্যারেন্টিং স্পেশালিস্ট আ হিসেবে খ্যাত। তিনি অথরিটেটিভ যে প্যারেন্টিংটা আছে, এই প্যারেন্টিংটা তিনি করতে বলেছেন। এই প্যারেন্টিংটাকে তিনি এই স্টাইল, এটা হচ্ছে একটা প্যারেন্টিং স্টাইল, অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল। এই স্টাইলটাকে তিনি ফলো করতে বলেছেন। কেন বলেছেন? এখানে একটা ভারসাম্য আছে। এখানে নিয়মও আছে, আবার ভালোবাসাও আছে। যেখানে ভালোবাসাও আছে এবং নিয়মও আছে, সেখানে কিন্তু শিশুর চরিত্র অত্যন্ত সুন্দর হবে। অর্থাৎ আপনি ভালোবাসা দিয়ে শিশুকে নিয়ম শেখাবেন, শিশু নিয়ম মেনে আপনার মনকে জয় করবে। এভাবে কিন্তু দেখা যায় যে শাসন কিন্তু সম্মানের সাথে আপনার সন্তানের চরিত্র অত্যন্ত সুন্দর হতে পারে। এরপর এখানে যে এই অথরিটেটিভ যে প্যারেন্টিংয়ের যে মূল বিষয় হিসেবে তিনি দেখিয়েছেন যে শিশুদের চরিত্রটাকে উন্নত করবার জন্য এই অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইলটাকে তিনি সাজেস্ট করেছেন। এরপর হচ্ছে যে নৈতিক আলোচনা করা। কোরআনে এ বিষয়ে কিন্তু বারবার তাকিদ দেওয়া হয়েছে, বলা হয়েছে তোমরা কি চিন্তা করো না? এটা কিন্তু আসলে একটা নৈতিক যুক্তি এবং চিন্তা করার একটা আহ্বান জানানো, যে আপনি এই নৈতিক যুক্তি এবং চিন্তা যদি করেন আপনার সন্তানকে নিয়ে, যে তার নৈতিকতাটাকে উন্নত করবার জন্য আপনার মাথায় যদি এই চিন্তাটা থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি প্রতিনিয়তই আপনার সন্তানের চরিত্র উন্নত হচ্ছে কিনা, তার নৈতিকতা উন্নত হচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু আপনি অবশ্যই ভাববেন। এখানে দেখেন যে আধুনিক মনোবিজ্ঞানী লরেন্স কোলবার্গ, হ্যাঁ, তিনি বলেছেন যে নৈতিক আলোচনা শিশুর যে মোরাল যে রিজনিং, সেটাকে অত্যন্ত উন্নত করে। আপনি যখন শিশুর সামনে নৈতিক কোনো আলোচনা করেন, সেটা তার ডেপথে, শিশু ডেপথে ঢুকতে চায় এবং সেখান থেকে সে একটা আউটপুট পেতে চায়। এই যে মোরাল রিজনিং, এটা কিন্তু আসলে এই আধুনিক মনোবিজ্ঞানও বলছে যে এই মোরাল রিজনিংটা আপনি যখন আপনার নৈতিক যুক্তি এবং চিন্তা করার যে আহ্বানটা আপনার সন্তানকে জানাচ্ছেন, তখন সে মোরাল রিজনিংটা সেখান থেকে শিখছে। এটা শিশু চরিত্রকে অত্যন্ত উন্নত করে। এরপর হচ্ছে যে আত্মনিয়ন্ত্রণ এবং তাকওয়া। যে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যেটা সূরা বাকারার 15 নম্বর আয়াতে, 153 নম্বর আয়াতে যেটা বলা আছে যে ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণই হচ্ছে চরিত্রের মূল। এজন্য দেখবেন যে যে ধৈর্য হারায় ফেলে, যে রেগে যায়, সে কিন্তু আসলে হেরে যায় প্রকৃত অর্থে। আপনি যখন ধৈর্য হারিয়ে ফেলেন, তখন আপনি কিন্তু অনেক বিয়ন্ড ইয়োর রেসপন্সিবিলিটি অনেক কাজ আপনি করে ফেলেন। যখন রেসপন্সিবিলিটিটা বলা যায় না, এটাকে বলা যায় যে আপনি অনেক দূষণীয় কাজ, যেগুলো বর্জনীয় কাজ, সেগুলো করে ফেলেন। আবার যখন আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখনও একই অবস্থা দাঁড়ায়। এই জন্য ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণই হচ্ছে চরিত্রের মূল ভিত্তি। আধুনিক গবেষণা সেটাকে কি বলছে? আধুনিক মনোবিজ্ঞান সেটাকে বলছে যে এই যে মাসলোর যে টেস্ট, সেখানে দেখা গেছে যে শৈশবে আত্মনিয়ন্ত্রণ ভবিষ্যতে সফলতা এবং নৈতিক আচরণের সাথে সম্পর্কিত। হ্যাঁ, মাসলো দেখিয়েছেন যে শৈশবের যে আত্মনিয়ন্ত্রণ, অর্থাৎ শৈশবে যদি আপনার বাচ্চাকে আপনি আত্মনিয়ন্ত্রণটা শেখাতে পারেন, তাহলে দেখবেন যে এই বাচ্চা যখন ভবিষ্যতে সে বড় হচ্ছে, তার প্র্যাকটিক্যাল লাইফে যাচ্ছে, সে ভবিষ্যতে সফলতা এবং নৈতিক আচরণের সাথে, হ্যাঁ, সে তখন কোপ করতে পারছে এবং সে সফল হচ্ছে, নৈতিকভাবেও সে তার আচরণটাকে অত্যন্ত উন্নত করতে পারছে। এরপর দেখেন যে বিষয়টির দিকে আমরা ফোকাস করব, যে
আজ আজ আমরা যে বিষয়গুলোর দিকে আমাদের ফোকাস করা উচিত, সেটি হচ্ছে যে বাবা-মা হবেন রোল মডেল। মোটা দাগে আমরা যদি বলি যে বাবা-মা হবেন রোল মডেল, তারপরে ভালোবাসা এবং নিরাপত্তা থাকবে আপনাদের সম্পর্কের মাঝে। তারপরে নিয়ম থাকবে, সেখানে ভালোবাসাও থাকবে। তারপর প্রতিনিয়ত নৈতিক আলোচনা থাকবে। তারপর বাচ্চাকে আত্মনিয়ন্ত্রণ সে কিভাবে করবে, সেই আলোচনাটা থাকবে সেখানে। সেখান থেকে বাচ্চারা আ লার্নিং নেবে। তারপর ধর্মীয় চর্চা এই অন্তর্ভুক্ত করতে হবে। এটা যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে দেখবেন যে বাচ্চার চরিত্রটা অনেক সুন্দর হবে। সবচেয়ে বর্তমান সময়ে যে প্রবলেমটা আমরা সবচেয়ে বেশি ফেস করছি সেটি হচ্ছে যে বাচ্চা যদি তাকওয়াবান যদি না হয়, অর্থাৎ বর্তমান তো খারাপের একটা মহা উৎসব যেখানে চলছে। অবাধে আমরা এই যে ইন্দ্রজাল ইন্টারনেটে আমরা বিচরণ করতে পারছি, আমাদের সন্তানেরা অবাধে সেখানে বিচরণ করতে পারছে। সেখান থেকে যদি বাচ্চা সেন্সরশিপ আরোপ করতে না পারে নিজের উপর, সেই সেন্সরশিপ আরোপ করতে না পারলেই সে সকল বাচ্চারা কিন্তু ডিরেল হচ্ছে। এই সেন্সরশিপ আরোপ তখনই হতে পারে যখন আপনার আমার বাচ্চা আল্লাহর আল্লাহ ভীতি তার মধ্যে থাকবে, অর্থাৎ আল্লাহকে ভয় করবে। সে সবসময় চিন্তা করবে আমি যে ইন্টারনেটে এই খারাপ বিষয়টা স্ক্রল করছি, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আমি যে এই খারাপ কাজটা করছি এটা তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। ঠিক এইভাবে প্রশ্ন করতে যখন শিখবে এবং তার উত্তরটা যখন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, তখনই কিন্তু সেই বাচ্চাটা আর খারাপ কাজ করতে পারবে না। সে আর কখনো ডিরেল হবে না। তার চরিত্র উন্নত হতে বাধ্য এবং দিনকে দিন তার এমন একটি চরিত্র আ গঠন হবে যেটা আপনি এবং আমরা প্রত্যাশা করি, যেটাকে কোরআন হাদিসের ভাষায় যেটাকে চক্ষু শীতলকারী বলা হয়েছে। তো আজকে যে বিষয়গুলো আমরা বলবার চেষ্টা করেছি, আমরা আশা করি যে আমরা সকলেই এই বিষয়গুলির দিকে নজর দিব এবং প্র্যাকটিস করব। আমাদের সন্তানেরা হয়ে উঠুক আমাদের জন্য চক্ষু শীতলকারী সন্তান। সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।